দর্শক বন্ধুরা এইমাত্র আমাদের সঙ্গে অবস্থান করলেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন হলুদাচি বৈধ খেলার একাদশ রংপুর এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন ভেন্ডাবাড়ি ফুটবল খেলার একাদশ। ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা। রংপুর খেলার একাদশের অনুকূলে বল ওখান থেকে পাঠিয়ে দিয়েছে লম্বা আকৃতির ডিফেন্ডার, ছোট্ট করে বাইরে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ডাক প্রান্ত দিয়ে বলি করে পাঠাইছেন 9 নম্বর যাচ্ছি পরিত খেলা রেখেছেন ওখান থেকে উদ্দেশ্য তারই সতীর্থ 7 নম্বর যাচ্ছি মাঠের মধ্যে ওখানে বল বাড়িয়ে দিয়েছেন। অসাধারণ কমিউনিকেশন শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি, টানটান উত্তেজনাপূর্ণ আজকের ম্যাচকে আমরা নিঃসন্দেহে উপভোগ করবো, এতে কোনো দ্বিধা নাই। যা কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে পাঠিয়ে দিয়েছেন সেন্টার সার্কেল ঠিক কাছাকাছি কিছুটা বাধা দিয়েছেন ওখানে খেলা পরিচালক এসে শৈলে লম্বাবাসী সম্ভবত ভেন্ডাবাড়ি খেলার একাদশের একজন খেলোয়াড় অবৈধভাবে প্রতিপক্ষের খেলাকে বাধা দেন, যার ফলশ্রুতিতে ফ্রি কিক। না না আপনার দেখা দেখতে প্রবলেম একটু ঠিক আছে ওটা ঠিক আছে ওটা ঠিক আছে আর আমার এই জায়গা থেকে ঠিক হয়। 4 নম্বর যাচ্ছে পরিত খেলার অন্যতম ডিফেন্ডার রব্বানি সদরে ঠিক করেছেন সেন্টার সার্কেলের ওখান থেকে 12 নম্বর যাচ্ছে রেখেছেন রংপুরের অনুকূলে, সেখান থেকে আবারও নিজেদের অর্থাৎ রংপুরের অনুকূলে বাড়িয়েছেন ডান প্রান্ত দিয়ে সতীর্থ উদ্দেশ্য ওখানে এখন পর্যন্ত দেখা যায় প্রতিপক্ষের রক্ষণ ভাগে ঢুকে পড়ার প্রচেষ্টা। 9 নম্বর যাচ্ছে পরিত খেলার শেষ পর্যন্ত তিনি প্রতিরোধ করতে পারেনি, অর্থাৎ ডিফেন্ডার লেফট হ্যান্ড ব্যাক যার পিছনে ফুটবল খেলার একাদশে তিনি দেখে শুনে বলটি ক্লিয়ার করেন, যার ফলে সাথে কোনো বিপদ হয় না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ম্যাচের শুরুতে আমরা উপভোগ করলাম টানটান উত্তেজনাপূর্ণ একটি অসাধারণ আক্রমণ সেই সিএফসি ফুটবল খেলার একাদশ রংপুরের, কিন্তু তাদের ব্যাকলাগ ছিল যার কারণে তারা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। রংপুর খেলার একাদশের অনুকূলে প্রতিপক্ষে দেখা যাক তার পিছনে 9 নম্বর যাচ্ছি ছুটে গেছেন কিক হয়েছে এবং শেষ পর্যন্ত সেই কিক আসলে কিছুটা যদি এজ হতো তাহলে হয়তো বা প্রতিপক্ষের জন্য বিপদ হলে হতে পারতো, কিন্তু দুর্বল কিক ছিল এবং সঠিক নিশানা ছিল না, যার ফলে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে শেষ পর্যন্ত সীমানার বাইরে। আউট কিক নেওয়ার জন্য প্রস্তুত রব্বানি, কিক করেছেন দূরপাল্লা কিক হয়েছে সেন্টার সার্কেল ঠিক কাছাকাছি ওখান থেকে 12 নম্বর যাচ্ছি লম্বা আকৃতির ডিফেন্ডার প্রতিপক্ষ অর্থাৎ ভেন্ডাবাড়ি খেলার একাদশ, সেখান থেকে রব্বানি তিনি অবশ্যই বলটি ক্লিয়ার করেন, যার ফলে বল চলে যায় পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ থ্রোয়িং ভেন্ডাবাড়ি ফুটবল খেলার একাদশের অনুকূলে। খেলা ইতিমধ্যে 2 মিনিট অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত কেউ গোল করতে পারেনি। ম্যাচের শুরুতে আমরা দেখেছি সিএফসি ফুটবল খেলার একাদশ রংপুর তেনারা শুরুতে আক্রমণ রচনা করেছেন, কিন্তু কাজে লাগাতে পারেন ওখান থেকে 10 নম্বর জাতীয় ঢুকে দিয়েছেন ভিতরে ডিবক্সে, কিন্তু কোনো সতীর্থ নাই, যার কারণে গোলরক্ষক এগিয়ে এসে বলটি তিনি গেদার করেন, যার ফলে কোনো বিপদ হলো না। সেন্টার সার্কেল ঠিক কাছাকাছি রেখে দেখা যাক দুই দলের খেলোয়াড় ছুটেছেন বল গেদার করার জন্য, শেষ পর্যন্ত রিসিভ করেছে 5 নম্বর যাচ্ছে যার পিছনে অনুকূলে দুই দলের খেলোয়াড় শেষ পর্যন্ত বল তাদের পরাস্ত করে বল চলে যায় শেষ পর্যন্ত পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং সার্ভিস লাভ ফুটবল খেলার একাদশ অনুকূলে। আজকে আমরা উপভোগ করছি টুর্নামেন্টের 4র্থ ম্যাচ। ইতিমধ্যে আমরা 3টি ম্যাচ উপভোগ করেছি। আজকে যে ম্যাচে যে দল জয়লাভ করবে তারা এই টুর্নামেন্টের 2য় রাউন্ডে খেলার গৌরব অর্জন করবে। ইতিমধ্যে 3টি দল তারা 2য় রাউন্ডে পৌঁছে গেছে। আজকে আমরা দেখবো কোন দল জয়লাভ করে তারা 2য় রাউন্ডে খেলার গৌরব অর্জন করে। লম্বা সদরে কিক ছিল দূরপাল্লা কিক ওখান থেকে 10 নম্বর যাচ্ছে মাঠের মধ্য করে, সেখান থেকে উদ্দেশ্য ডান প্রান্ত কিছুটা স্কোয়ার পাস করছে 9 নম্বর যাচ্ছে বৈধ খেলা রংপুর খেলার কথা ঢুকে পড়ার প্রচেষ্টা ঢুকে পড়েছে ডিবক্সে, কিন্তু তাকে বাধা দেওয়া হয়, অর্থাৎ যার কারণে বল চলে যায় শেষ পর্যন্ত গোলের অতিক্রম করে সীমানার বাইরে। সম্ভবত প্রথমবারের মতো কর্নার ফুলচৌকিতে যাওয়ার যে কথা
দুইটাই আসলে তুমিও ফুল ফোকাস না সুজন, তুমিও ফুল ফোকাস না, এটা তো আসো দুইটাই ইয়া করবো একটা দিয়ে গেলে করোনা বন্ধ করে রাখি বন্ধ করি। আজকে আমরা উপভোগ করছি টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ। ইতিমধ্যে খেলা 4 মিনিট অতিক্রান্ত হয়েছে, কোনো দল গোল করতে পারেনি। লম্বা করে হিট করেছে, অর্থাৎ বল এবং মাথা অসাধারণ সংযোগ করেছে রব্বানি। সেখান থেকে মাঠের মাঝখানে অর্থাৎ 7 নম্বর জার্সি পরিহিত খেলা রংপুর খেলার একাদশ, সেখান থেকে অবশ্যই বলটি ক্লিয়ার করেন তাদের এই প্রতিপক্ষ 1 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি রাইট ইন ব্যাক। সেখান থেকে বল চলে যায় ডিপার পজিশনে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা জটলা, শেষ পর্যন্ত দেখা যাক বল ওখান থেকে মধ্য মাঠে রংপুর খেলার একাদশ সহজে কিক করেছে, লক্ষ্যভ্রষ্ট কিক, সতীর্থ ছিল না, যার ফলে বল চলে যায় হেলতে হেলতে দ্রুত গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। খেলার ফলাফল লিলি কেমিক্যাল 2 দলের এখন পর্যন্ত 0 খেলা 5 মিনিট অতিক্রান্ত হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ম্যাচে যে সকল অতিথি মহোদয়গণ মঞ্চকে অলঙ্কৃত করেছেন তাদের সঙ্গে আরো একবার আমি পরিচয় করে দিচ্ছি। যিনি প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সাজাদুর রহমান লাবলু, নির্বাহী পরিচালক প্রগতিশীল উন্নয়ন প্রচেষ্টা ও হোমিও মিনি হাসপাতাল শুক্রহাট মিঠাপুকুর রংপুর, এবং বিপিডিএ সাংগঠনিক সম্পাদক মিঠাপুকুর উপজেলা, এবং সেই সঙ্গে অনুসন্ধান দুর্নীতি দমন বিভাগীয় প্রতিনিধি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের যিনি প্রধান অতিথি তিনি বিভিন্ন দায়িত্বের সঙ্গে জড়িত রয়েছেন এবং যথাযোগ্যভাবে তার দায়িত্ব তিনি পালন করে থাকেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সঙ্গে আজকের এই ম্যাচে যে সকল অতিথি মহোদয়গণ মঞ্চকে অলঙ্কৃত করেছেন, বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আক্কাস আলী, ইউপি সদস্য 9 নং ময়নপুর ইউনিয়ন পরিষদ। সেই সঙ্গে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোসাম্মদ সকিনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান 9 নং ময়নপুর ইউনিয়ন পরিষদ, এবং আজকের এই ম্যাচে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক। এই টুর্নামেন্টের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে কিছুটা মন্ত্রগতিতে আজকে আমরা খেলাটি উপভোগ করছি। এখন কিছুটা শীতে রয়েছে। শুরুতে দেখেছিলাম রংপুর খেলার একাদশ তেনারা শুরুতে আক্রমণ করেছিলেন এবং শেষ পর্যন্ত তাদের সেই আক্রমণকে প্রতিপক্ষ নস্যাৎ করে দেয় এবং সেখান থেকে খেলা পরিচালকের লম্বা বাসি কিছুটা অবৈধ বাধা দিয়েছেন রংপুর খেলার একাদশ, যার ফলে ফাউল কিক ছিল, কিন্তু খেলা পরিচালক লম্বাবাসী সম্ভবত কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, যার ফলে খেলা পরিচালক বাসি দিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচে কোন দল জয়লাভ করে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করে। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন সিএফসি হর্সপাস ফুটবল খেলার একাদশ রংপুর, এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন বিশলা কিং স্টার ফুটবল খেলার একাদশ ভেন্ডাবাড়ি। একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি কিছুটা আঘাতপ্রাপ্ত এবং সেই সঙ্গে পানি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু ভুল হেড ছিল, যার পর সেটা বল চলে যায় পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং ভেন্ডাবাড়ির অনুকূলে বাড়িয়ে দিয়েছেন, কিছুটা ভুলই হয়েছে। সতীর্থ ওখান থেকে ক্লিয়ার করেছেন রংপুর খেলার একাদশ 7 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড়
রুমন রেখেছেন, ওখান থেকে বাড়িয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্য 7 নম্বর যাচ্ছে কিছুটা চলছে এলোমেলো। যাই হোক, যে কথা বলছিলাম হয়তো বা সাজিয়ে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা। ফুটবল খেলার মজা হচ্ছে দর্শক এবং দর্শকের মজা হচ্ছে গোল এবং ছন্দময় খেলা। কিছুটা আমরা ছন্দর পতন ঘটেছে। যাই হোক, দেখা যাক তারা যদি দেখে শুনে লেফট সাইড রাইট সাইড ক্লিয়ার করে যে খেলতে পারে তা হয়তো বা দলের জন্য মঙ্গলজনক। এবং শেষ পর্যন্ত দেখা যাক কোন দল আজকের এই ম্যাচে জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট কনফার্ম করবে, সেটাই আমরা সময়ে বলতে পারবো এবং দেখতে পাবো। পাঁচ নম্বর যাচ্ছে খেলোয়াড় যিনি কিছুটা আঘাতপ্রাপ্ত, তিনি আবার পুনরায় তিনি মাঠে প্রবেশ করলেন, অর্থাৎ দলের সেই শক্তি যোগানোর জন্য। সেখান থেকে মধ্যমাঠে বল রুমন 7 নম্বর যাচ্ছি রংপুর খেলার একাদশে রেখেছেন, একাই ক্যারি করেছেন, বাপ্রান্তে পাঠিয়ে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে 11 নম্বর যাচ্ছি। বলের গতি ছিল বেশি, যার কারণে তিনি বলের গতির কাছে পরাস্ত হয়েছেন, যার ফলে বল চলে গেল পূর্ব 500 রেখা অতিক্রম করে সীমানা বেড়ে থ্রোয়িং ভ্যান্ডাবাড়ি খেলার একাদশের অনুকূলে বলি করে পাঠিয়েছেন। ওখান থেকে উদ্দেশ্য দুর্বল কি ভাসমান অবস্থায় প্রতিপক্ষের রক্ষণ থেকে ঠিক কাছাকাছি, ওখান থেকে রব্বানি মূল ব্যাগ সেখান থেকে ক্লিয়ার করেছেন সতীর্থের উদ্দেশ্যে। এবং 13 নম্বর যাচ্ছি বলি করে পাঠিয়েছেন, সতীর্থ আছে এবং শেষ পর্যন্ত দেখা যাক বিপক্ষের ভিতরে রংপুর খেলার একাদশ আক্রমণে, কিন্তু সতীর্থ নাই, তার করে বল চলে যায় শেষ পর্যন্ত ডিফার পজিশন। ওখানে দুই দলের খেলোয়াড় ছুটেছিলেন, কেউ খেলা পরিচালক লম্বাবাসী সম্ভবত অবৈধ বাধা দিয়েছেন, যার কারণে খেলা পরিচালক এস এ সোহেলের বাসির মধ্য দিয়ে অর্থাৎ ফাউল যেটি, যার কারণে তিনি বাসি দিয়েছেন এবং শেষ পর্যন্ত খেলার গতি কিছুটা থেমে যায়। ওখান থেকে 12 নম্বর যাচ্ছে বাপ্রান্ত দেখে দেওয়ার প্রচেষ্টা, যার পিছনে খেলার একাদশ রাখতে পারলেন না, প্রতিপক্ষের কাছে হেরে গেলেন। শেষ পর্যন্ত বাড়িয়েছে বিপক্ষে কেউ নাই না, শেষ পর্যন্ত সেই গোলরক্ষক ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশের গোলরক্ষক কৌশিক তিনি দেখে শুনে এগিয়ে এসে বলটি গেদার করে যার ফলে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেওয়া হলো না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, খেলার ফলাফল এখন পর্যন্ত মিলিকেমিক্যাল দুই দলের 0-0। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন সিএফসি হাসপাস ফুটবল খেলার একাদশ রংপুর এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন ঝাড়বিছলা কিং স্টার ফুটবল খেলার একাদশ ভ্যান্ডাবাড়ি, যেখানে খেলার ফলাফল এখন পর্যন্ত দুই দলের 0। মধ্যমাঠ থেকে ফ্রি কিক করার সুবর্ণ সুযোগ, কিক করেছেন লক্ষ্যভ্রষ্ট, কিক ছিল যার কারণে প্রতিপক্ষের অনুকূলে 9 নম্বর যাচ্ছে ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশে। দেখা যাক ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, ওখান থেকে রংপুর নিজেদের অর্ধেক, সেখান থেকে রব্বানি ক্লিয়ার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার মানে দেখা যাক সহজে কিক করেছেন গোলমুখে 22 বল অবস্থায়, কিছুটা ভুল কিক ছিল যার কারণে বল চলে যায় শেষ পর্যন্ত গোল লাইনের উপর দিয়ে সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। সুবর্ণ সুযোগ ছিল, দেখে শুনে যদি ক্যারি করতে পারতেন তাহলে হয়তো বা দলের জন্য মঙ্গলজনক হতো, কিন্তু শেষ পর্যন্ত তিনি কাজে লাগাতে পারেনি, যার কারণে দূরপাল্লা কিক ছিল, যার কারণে বলটি ভাসমান অবস্থায় গোল লাইন অতিক্রম করে গোল পোস্টের উপর দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। সেখান থেকে রব্বানি ছুটে দিয়েছেন ভাসমান অবস্থায় আকাশ সীমানা, দূরপাল্লা কিক হয়েছে, দখল করার প্রচেষ্টা রংপুর খেলার একাদশে 10 নম্বর যাচ্ছি ঘুরেছে রুম্মনের উদ্দেশ্যে, কিন্তু না মিস্টেক। ওখান থেকে 12 নম্বর যাচ্ছি ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশে ডিপার পজিশনে ছুটেছেন দুই দলের খেলোয়াড় বল রিসিভ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত খেলা পরিচালক লম্বাবাসী সম্ভবত অবৈধ বাধা দিয়েছেন, অর্থাৎ যার কারণে খেলা পরিচালক এসে সোহেলের লম্বাবাসী খেলা এখন পর্যন্ত 9 মিনিট অতিক্রান্ত হয়েছে, কোনো দল গোল করতে পারেনি, যার ফলে খেলার ফলাফল লিলি কেমিক্যাল 0-0। আজকের এই ম্যাচ এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। ইতিমধ্যে আমরা 3টি ম্যাচ উপভোগ করেছি। আজকে চতুর্থ ম্যাচ, এই ম্যাচে মুখোমুখি ঝাড়পিছলা কিং স্টার ফুটবল খেলার একাদশ ভ্যান্ডাবাড়ি, অপরদিকে সিএফসি ফাস্টফুড ফুটবল খেলার একাদশ রংপুর নিজেদের, অর্থাৎ রংপুর খেলার একাদশের অর্ধে এখন পর্যন্ত বল আছে। 7 নম্বর যাচ্ছে তিনি রেখেছেন লম্বা ফেরতি সম্ভবত রুম্ম তিনি রেখেছেন, শেষ পর্যন্ত বলটি রাখতে পারেনি, যার ফলে থ্রোয়িং হয়। এখান থেকে 10 নম্বর যাচ্ছি রংপুর খেলার একাদশ ঘুরিয়ে দিয়েছে সতীর্থ উদ্দেশ্যে, কিন্তু সতীর্থ নাই, যার ফলে ওখানে অনুকূলে তাদের নিজেদের বল ওখান থেকে মধ্যমাঠে পাঠিয়ে দিয়েছেন, কোনো সতীর্থ ছিল না, যার কারণে এখন পর্যন্ত রংপুরের অনুকূলে দুজন খেলোয়াড় বাধায় দাঁড়িয়েছেন, শেষ পর্যন্ত রাখতে পেরেছেন। 13 নম্বর যাচ্ছি কিছুটা স্কোয়ার পাস করেছেন বামপ্রান্ত, অর্থাৎ স্কোয়ার লাইনের ঠিক কাছাকাছি, ওখান থেকে প্রতিপক্ষের রক্ষণ ভাগতের ডিবক্সের ঠিক কাছাকাছি দুই দলের খেলোয়াড়দের মধ্যে জটলা, সেখান থেকে 10 নম্বর যাচ্ছি সুবর্ণ সুযোগ, 7 নম্বর যাচ্ছি রুম্মন দেখা যায় কাজে লাগাতে পারেন কিনা, শেষ পর্যন্ত খেলা পরিচালক লম্বা
লম্বাবাসী সেই রুম্মন যেখানে বল তার হাতে লাগে যার কারণে হ্যান্ডবল খেলা পড়েছিল লম্বাবাসী এবং শেষ পর্যন্ত কিক হয়েছে ডান ডিপার পজিশনে কিন্তু রাখতে পারেনি যার ফলে বল চলে যায় শেষ পর্যন্ত 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং রংপুর খেলার একাদশে অনুকূলে 6 নম্বর যাচ্ছে রংপুরের বাড়িয়ে দিয়েছে স্কোয়ার পাস করেছে কিছুটা ক্রস কিক হয়েছে কিন্তু না শেষ পর্যন্ত কোনো সতীর্থ নাই যার কারণে বল চলে যায় অর্থাৎ দুই দলের খেলার পরাস্ত হয় যার ফলে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে খেলার ফলাফল এখন পর্যন্ত দুই দলের শূন্য অর্থাৎ নীলি কেমিক্যাল ফুটবল আজকের এই ম্যাচের খেলার ফলাফল দুই দলের শূন্য ফুটবল খেলার মজা হচ্ছে দর্শকের মজা হচ্ছে ছন্দময় খেলা এবং গোল ইতিমধ্যে দর্শক সমাগম হয়েছে অসংখ্য আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম এবং উত্তর প্রান্তে এবং মাঠের পূর্ব এবং দক্ষিণ প্রান্তে অসংখ্য পূর্মিলা দর্শক এবং চতুর্পাশে অবস্থান করছেন পুরুষ দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা নিজ নিজ দলের হয়ে বাড়তি সমর্থন যোগানোর জন্য তারা দূর দূরান্ত থেকে এসেছেন কিন্তু এখন পর্যন্ত কোন দর্শকদের সেই মনের আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা সেই গোল কোন দল পূরণ করতে পারেনি সে কথা বলছিল লম্বা কিক হয়েছে ভাসমান অবস্থায় যার ফলে বল চলে যায় গোল লাইনের উপর দিয়ে সীমানার বাইরে ঝাড়বিশলা কিং স্টার ফুটবল খেলার একাদশ ব্যান্ডাবাড়িয়া 0 প্রতিপক্ষ সিএফসি ফুটবল খেলার একাদশ 0 এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি মধ্যমাঠে বল ছুটেছে ওখানে রংপুর খেলার একাদশের একজন খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন সেখান থেকে বলটি গেদার করেছে 9 নম্বর যাচ্ছে কিছুটা পাঠিয়েছিলেন কিন্তু মানব দলে বাধা ছিল সেখান থেকে রংপুরের অনুকূলে মধ্যমাঠে লম্বাকৃতি খেলা রেখেছেন এখন পর্যন্ত 13 নম্বর যাচ্ছে সিএফসি ফুটবল খেলার একাদশের যিনি রাশেদ ওখান থেকে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে সম্ভবত 16 নম্বর যাচ্ছে সেখান থেকে 7 নম্বর যাচ্ছে রহমান রেখেছেন বাড়িয়েছেন স্কোয়ার পাস দুঃখিত ওখান থেকে ক্রস কিক করেছেন সেখান থেকে কিক করেছেন মধ্যমাঠের খেলোয়াড় যেখান থেকে বল চলে যায় শেষ পর্যন্ত 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে ভলি করেছেন ওখান থেকে রুম্বন সেখান থেকে কোন সতীর্থ নাই ভাসমান অবস্থায় হিট করেছেন সেই আবারও রুম্বন 7 নম্বর যাচ্ছে সেখান থেকে 10 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রংপুর হসপাত ফুটবল খেলার একাদশের যিনি আরিফ দলীয় অধিনায়ক 10 নম্বর যাচ্ছে সুবর্ণ সুযোগ রংপুর খেলার একাদশে কিন্তু শেষ পর্যন্ত নস্বাত করে দেয় ওখানে প্রতিপক্ষের রক্ষণ ভাগে খেলোয়াড়রা যার পাশে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে যাই 9 নম্বর যাচ্ছে রংপুরের অনুকূলে সেখান থেকে প্রতিপক্ষের 9 নম্বর যাচ্ছে মধ্যমাঠে ক্রস কিক করেছেন সতীর্থ আছে উদ্দেশ্য শেষ পর্যন্ত বলের গতি ছিল বেশি শেষ পর্যন্ত দুই দলের খেলার পরাস্ত হয় সেখান থেকে থ্রোয়িং হয় এবং সেখান থেকে ডিপার পজিশনে 3 নম্বর যাচ্ছে ঝাড়বিশলা ফুটবল খেলার একাদশে লম্বা করে বাড়ি দিয়েছেন কিন্তু গোলরক্ষক তার সেই গন্তব্য থেকে বেরিয়ে এসে বলটি গিটার করেন যার ফলে প্রতিপক্ষের খেলোয়াড়কে অবশ্য সুযোগে দেওয়া হলো না সেখান থেকে দলীয় অধিনায়ক 10 নম্বর যাচ্ছে আরিফ রংপুর খেলার একাদশে বলি করে পাঠিয়ে দিয়েছে রুম্মনের উদ্দেশ্য রুম্মন কিন্তু বলটি গিটার করতে পারেনি অর্থাৎ যে ভাবে বল এসেছে সেই সেই সঙ্গে খেলা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি ব্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশের একজন খেলার পরিবর্তন 9 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় রংপুর খেলার একাদশে সেখান থেকে 14 নম্বর যাচ্ছে বাড়িয়েছিলেন কিন্তু সতীর্থ ছিল না সেখান থেকে মাঠের মাঝখানে সেখান থেকে 12 নম্বর যাচ্ছে এখন পর্যন্ত ব্যান্ডাবাড়ি অনুকূলে রক্ষা করতে পারেনি রংপুর খেলার একাদশের 13 নম্বর সম্ভবত রাইট হ্যান্ড ব্যাক তিনি বলটি পাঠিয়ে দেওয়ার পর বল চলে সীমানা বাইরে একজন খেলার পরিবর্তন ব্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশের 5 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় তিনি মাঠের বাইরে আসবেন এবং ভেতরে প্রবেশ করবেন 11 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় আজকের এই ম্যাচে এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি অর্থাৎ খেলার ফলাফল নীলি কেমিক্যাল দুই দলের এখন পর্যন্ত 0 এবং সেই সঙ্গে আজকের এই ম্যাচে যে সকল অতিথি মহোদয়গণ মঞ্চকে অলঙ্কৃত করেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়গণকে সকলের সঙ্গে আপনাদের আরো একবার পরিচয় করে দিচ্ছে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাজাদুর রহমান লাবলু নির্বাহী পরিচালক প্রগতিশীল উন্নয়ন প্রচেষ্টা ও হোমিওপ্যাথি হাসপাতাল শুক্রঘাট মিঠাপুকুর রংপুর বিপিডি সাংগঠনিক সম্পাদক মিঠাপুকুর উপজেলা এবং অনুসন্ধান দুর্নীতি দমন বিভাগীয় প্রধান বিভাগীয় প্রতিনিধি সেই সঙ্গে আজকের ম্যাচে দুইজন বিশেষ অতিথি হিসেবে রয়েছেন
জনাব মোহাম্মদ আক্কাস আলী ইউপি সদস্য 9 নং ইউনিয়ন পরিষদ এবং সেই সঙ্গে আরো একজন বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ সকিনাত বেগম মহিলা ভাইস চেয়ারম্যান 9 নং মহিলা ইউনিয়ন পরিষদ এবং আজকের ম্যাচে যিনি সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশিষ্ট সমাজসেবক। ফ্রি কিক করার জন্য প্রস্তুত রংপুর খেলার একাদশের রক্ষণ ভাগের খেলার রব্বানি ভাবছেন কাকে দেওয়া যায়, দূরপাল্লা কিক করেছেন সেন্টার সার্কেল ঠিক কাছাকাছি, সতীর্থ ছিল না, উদ্দেশ্য ছিল ভুল, যার কারণে বল চলে যায় সেখান থেকে যার পেছনে অনুকূলে শেষ পর্যন্ত তিনিও রক্ষা করতে পারেনি, যার কারণে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। খেলার ফলাফল এখন পর্যন্ত 2 দলের শূন্য। মাঠে উত্তর প্রান্তে অবস্থান করছে রংপুর খেলার একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে ভেন্ডাবাড়ি খেলার একাদশ। রুম্মন 7 নম্বর যাচ্ছে রেখেছেন, এখন পর্যন্ত একাই ক্যারি করছেন, বাড়িয়ে দিয়েছেন সেই অধিনায়কের উদ্দেশ্যে যিনি দলীয় অধিনায়ক আরিফ, যাচ্ছে নম্বর 10 রংপুর খেলার একাদশের অধিনায়ক, সেখান থেকে রুম্মন 2 দলের খেলোয়াড়, সেখান থেকে দলীয় অধিনায়ক 10 নম্বর যাচ্ছে কিক করেছেন কিন্তু দুর্বল কিক ছিল, সতীর্থ ছিল না, দেখা যায় সুবর্ণ সুযোগ ছিল 11 নম্বর যাচ্ছে রংপুর খেলার একাদশ, তিনি সঠিক জায়গায় ছিলেন, অবশ্যই কিক করেছিলেন কিন্তু সম্ভবত ইতিমধ্যে খেলা পরিচালকের বাঁশি কিন্তু বেজে গেছে, সম্ভবত অবৈধ জায়গায় তিনি প্রবেশ করেছিলেন অর্থাৎ অবস্থান করেছিলেন 11 নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড়, যার কারণে খেলা পড়েছিল লম্বা বাঁশি। সম্ভবত সৌমিত্র যাচ্ছে নম্বর 11, তিনি অবশ্যই সুযোগ সন্ধানী খেলার এবং সঠিক জায়গায় তিনি ছিলেন না, অর্থাৎ ভিতরে তিনি প্রবেশ করেছেন, যার কারণে খেলা পড়েছিল লম্বা বাঁশি, সুবর্ণ সুযোগ ছিল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে কোনো মুহূর্তে আমরা জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখতে পাবো রুম্মন 7 নম্বর যাচ্ছে পরিচিত খেলা, রংপুর খেলার একাদশে বৌদ্ধমাঠের খেলা, অসাধারণ খেলা, কিছুটা বাড়িয়ে দিতে স্কোর পাস করছে অন্যকি দেখা যাক সতীর্থ না শেষ পর্যন্ত গোলরক্ষক প্রথম প্রচেষ্টা তিনি অবশ্যই রক্ষা করতে পারেন, সেখান থেকে কিছুটা বেরিয়ে আসে বল, সেখান থেকে 9 নম্বর যাচ্ছে রংপুর খেলার একাদশ রেখেছেন, বাড়িয়ে দিয়েছে সতীর্থ নাই, রুম্মন রাখতে পারলেন না, সেখান থেকে মধ্যমাঠের খেলা তিনি ছুটেছেন, দুঃখিত মধ্যমাঠের না রক্ষণ ভাগের খেলা 13 নম্বর যাচ্ছে রংপুর খেলার একাদশে গোলমুখে পাঠিয়ে দিয়েছেন কিন্তু গোলরক্ষক শেষ পর্যন্ত তিনি অবশ্যই নিয়ন্ত্রণ নিতে পারেন, অর্থাৎ কিছুটা উপরে ছিল, তার করে বল চলে যায় শেষ পর্যন্ত গোলের অতিক্রম করে সীমানা টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমরা উপভোগ করলাম, যেখানে প্রথম ম্যাচটি আমরা দেখেছি সেই 11 নম্বর যাচ্ছি বইতে খেলার সমুদ্র শিকড় তিনি অবশ্যই অবস্থান করেছিলেন, তিনি অবশ্যই সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং শেষ পর্যন্ত প্রতিপক্ষ অর্থাৎ ফিডব্যাক হয়ে চলেছে এবং মধ্যমাঠ থেকে রুম্মান এবং দলীয় অধিনায়ক সেই আরিফের সহযোগিতায় শেষ পর্যন্ত সেই 13 নম্বর যাচ্ছি তিনি রক্ষণ ভাগে খেলার মূল ডিফেন্ডারের দায়িত্ব পালন করে, তিনি দেখে শুনে অবশ্যই ঠিক করে তিনি লক্ষ্যভ্রষ্ট ঠিক ছিল, যার পর সেটা বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 7 নম্বর যাচ্ছে ডিপার পজিশনের ঠিক কাছাকাছি রুম্মান, যেখানে বল সেখানে তিনি যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে আঘাত আনতে পারেন, এই ধরনের সক্ষমতা যোগ্যতা পারণমতো তার মধ্যে রয়েছে, ঠিক তার সামনে মানব দল বাধা, দেখা যাক কি করেছে গোলমুখে, লক্ষ্য সঠিক ছিল কিন্তু গোলরক্ষক যিনি ঢাকা ফুটবল খেলা একাদশের কৌশিক তিনি দেখে শুনে বলটি গিটার করেন, যার ফলে কোনো বিপদ হয়নি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যার ফলে এখন পর্যন্ত 2 দলের খেলার ফলাফল লিলি কেমিক্যাল 2 দলের খেলার ফলাফল 0-0। মিঠাপুকুর আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2020-21 আজকে আমরা প্রথম রাউন্ডের 4র্থ ম্যাচ উপভোগ করছি। ইতিমধ্যে আমরা 3টি ম্যাচ উপভোগ করেছি এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন, প্রথম ম্যাচটি আমরা উপভোগ করেছি 2020 সালের 30শে ডিসেম্বর এবং 3রা জানুয়ারি এবং 6 জানুয়ারি আমরা আরো একটি ম্যাচ উপভোগ করে, অর্থাৎ প্রথম রাউন্ডের 3টি ম্যাচ আমরা শেষ করেছি। আজকে আমরা 4র্থ ম্যাচ উপভোগ করছি, যেখানে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন রংপুর খেলার একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে ভেন্ডাবাড়ি খেলার একাদশ। দুর্বল্লা কি করে অর্থাৎ কন্যাকে গোলমুখে অসাধারণ হেড হয়েছে সেই দলীয় অধিনায়ক আরিফ, কিন্তু সেখানে ওখানে শেষ পর্যন্ত নস্বাত করে দেয়, টানটান উত্তেজনাপূর্ণ আজকের ম্যাচটি আমরা উপভোগ করছি। নিঃসন্দেহে আজকের ম্যাচটি নিঃসন্দেহে আমরা অসাধারণ ম্যাচটি উপভোগ করছি, সেখান থেকে যেখানে রুম্মন যেখানে বল সেখানে রুম্মন দলীয় অধিনায়ক এবং সেখানে 13 নম্বর যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওখান থেকে বল চলে যায় পশ্চিম পাশের অতিক্রম করে সীমানার বাইরে, বলি করে পাঠিয়েছে রংপুরের অনুকূলে, কিছুটা দিকবে দিকে কিক করার প্রচেষ্টা রাখতে পারি 9 নম্বর যাচ্ছে ভেন্ডাবাড়ি খেলার একাদশ। কিছুটা এখন আমরা দেখতে পাচ্ছি 2 দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা গতি অবশ্যই বেড়ে গেছে, তারা দেখে শুনে খেলছেন। 13 নম্বর যাচ্ছে রক্ষণ ভাগের অন্যতম খেলোয়াড় রংপুর খেলার একাদশের, সেখান থেকে মধ্য মাঠে রেখেছেন, স্কোর পাস করেছেন, অর্থাৎ কিছুটা ক্রস পাস হয়েছে সতীর্থের উদ্দেশ্যে সেই 7 নম্বর যাচ্ছে রুম্মান, যেখানে বল সেখানে তিনি লাইনের ঠিক কাছাকাছি এখন পর্যন্ত, সেখান থেকে 13 নম্বর যাচ্ছে লম্বা আকৃতি খেলোয়াড় রেখেছেন, ভাবছেন কাকে দেওয়া যায়, উদ্দেশ্য কিছুটা বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে দলীয় অধিনায়ক দেখা যায় 7 নম্বর যাচ্ছি তিনি ঠিক করেছেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক গতি ছিল, তার কারণে বল শেষ পর্যন্ত গোলের উপর
সীমানার বাইরে সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে কথা বলছিলাম আজকে ম্যাচের শুরুতে আজকের ম্যাচ নিঃসন্দেহে আমরা অসাধারণ একটি ম্যাচ উপভোগ করবো। তার ফলশ্রুতিতে ধারাবাহিকতা আমরা দেখে যাচ্ছি। দুই দলের খেলোয়াড়রা তারা অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী, দুই দলের রক্ষণ ভাগ অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী। তাই রংপুর খেলার একাদশ আমরা দেখতে পাচ্ছি শুরু থেকেই তারা অ্যাটাকিং ভূমিকা অর্থাৎ আধিপত্য বিস্তার করে যাচ্ছে, বারবার তারা আক্রমণ রচনা করছেন। কিন্তু সেই খেলা দলীয় অধিনায়ক 10 নম্বর যাচ্ছে আরিফ, 7 নম্বর যাচ্ছি সেখানে রুন্নন এবং 13 নম্বর যাচ্ছে, তারা বারবার বল দখল করে তারা গোলমুখে কিক করছেন। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগ অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী, তার কারণে পরাস্ত হচ্ছে। আরো একজন বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাবা মোসাম্মদ সকিনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান 9 নং মাইনপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি মহোদয়কে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ মুজিবুল হক। বিশেষ অতিথি মহোদয় জনাবা মোসাম্মদ সকিনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান 9 নং মাইনপুর ইউনিয়ন পরিষদ। বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ মুজিবুল হক। এ পর্যায়ে আজকের এই ম্যাচের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক সভাপতি মহোদয়গণকে বরণ করে নিচ্ছেন এই টুর্নামেন্টের সদস্য জনাব মোহাম্মদ রিপন মিয়া। সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বরণ করে নিচ্ছেন মোহাম্মদ রিপন মিয়া। সকল অতিথি মহোদয়গণকে টুর্নামেন্টের পক্ষ থেকে এবং আমি ধারাভাষ্য মোহাম্মদ মশিউর রহমান মিলনের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে উপভোগ করছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ। দ্বিতীয় খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, প্রান্ত বদল হয়ে গেছে। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন ঝাড় বিশলা কিং স্টার ফুটবল খেলা একাদশ ভেন্ডাবাড়ি এবং মাঠের দক্ষিণ প্রান্তে হলিচাষী পৌর খেলার একাদশ রংপুর হটস্পট ফুটবল খেলার একাদশ। প্রথম অর্ধ শেষ, যেখানে কোনো দল গোল করতে পারেনি, অর্থাৎ শুরুতেই দেখেছে অসাধারণ সুযোগ পেয়েছে রংপুর খেলার একাদশ এবং প্রথম অর্ধ শেষেও তারা সুযোগ পেয়েছে, যাই হোক কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় অর্ধ খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, খেলা পরিচালক এসে সোহেলের বাঁশি বেজে গেছে, সম্ভবত অবৈধ বাধা দিয়েছেন ওখানে বিজলা ফুটবল খেলার একাদশের একজন খেলার প্রতিপক্ষের খেলার বাধা দিয়েছেন, অর্থাৎ যার কারণে অবশ্যই ফ্রি কিক। 4 নম্বর যাচ্ছি সেন্টার সার্কেলের ঠিক কাছাকাছি ফ্রি কিক করা সুবর্ণ সুযোগ পেয়েছেন। ওদিকে প্রস্তুত দুই দলের খেলারা, কেউ গোল করার জন্য কেউ নস্বাত করার জন্য। দেখা যায় 4 নম্বর যাচ্ছি দুর্বল কি করছে, ডিবক্সে ঢুকে পড়ার প্রচেষ্টা হেড করেছে, বল এবং মাথায় অসাধারণ সংযোগ ঘটেছে এবং যার ফলস্বরূপ বল চলে আসে ওখানে ফিডব্যাক ডিপার পজিশনে মঞ্চের ঠিক কাছাকাছি। 9 নম্বর যাচ্ছি পাঠিয়ে দিয়েছে দুর্বল কিক, সুবর্ণ সুযোগ ঝাড়পিছলা ডিবক্সে ঢুকে পড়ার প্রচেষ্টা। দেখা যায় ঠিক হয়েছে, গোল খুব প্রস্তুত ছিলেন কিন্তু কিছুটা ভুলও হয়েছে, যার ফলস্বরূপ বল চলে যায় গোল অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ কর্নার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় অর্ধের শুরুতে কর্নার কিকে সুবর্ণ সুযোগ পেয়েছে ঝাড়পিছলা ফুটবল খেলা একাদশ। যে কথা বলে থাকি বারবার, কর্নার কিক মানে হাফ চান্স, এই হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হবে। যদি শুটার ভালো হয়ে থাকে তাহলে হয়তো তার দলের জন্য মঙ্গলজনক। দেখা যাক সেই খেলোয়াড় যদি তার নামের প্রতি সুবিচার করতে পারেন হয়তো বা, তাহলে দলের জন্য কিছুটা মঙ্গলজনক। অর্থাৎ যদি গোল আদায় করতে পারেন এই কর্নার কিকে তাহলে দল অনেকখানি এগিয়ে যাবে। দুর্বল কিক দেখা যাক ডিবক্সে ঢুকে পড়ার প্রচেষ্টা কিন্তু লক্ষ্যভ্রষ্ট ছিল, যার পরিস্থিতিতে বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাইরে। সেই সঙ্গে সুপ্রিয় দর্শক বন্ধুরা, জনাব আব্দুর রহিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের সকলের কাছে এক দোয়া প্রার্থী, যিনি আসন্ন ইউপি নির্বাচনে 9 নং ওয়ার্ডের একজন মেম্বার পদপ্রার্থী এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী আসছে আসন্ন ইউপি নির্বাচনে তিনি 9 নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আপনাদের কাছে। সেখান থেকে ক্লিয়ার করেছেন রংপুর খেলার একাদশ ডিবক্সের দুঃখিত ওখান থেকে ডিপার পজিশনে, সেখান থেকে কিছুটা ফিডব্যাক রপ্তানি ক্লিয়ার করেছেন। এখন পর্যন্ত রংপুরের অনুকূলে 2 নম্বর যাচ্ছি স্কোয়ার পাস করেছেন সেন্টার সার্কেল ঠিক কাছাকাছি। 7 নম্বর যাচ্ছি রুম্মন রেখেছেন, ভাবছেন কাকে দেওয়া যায়, শেষ পর্যন্ত অধিনায়কের উদ্দেশ্যে 10 নম্বর যাচ্ছি অধিনায়ক আরিফ, দলীয় অধিনায়ক, সেখান থেকে ডিপার পজিশনে পাঠিয়ে দিয়েছে, হেড করে কিছুটা মাইনাস করেছেন। 6 নম্বর যাচ্ছি রংপুরের অনুকূলে ডিপার মধ্য মাঠে বল, সেখান থেকে 2 নম্বর যাচ্ছি, দেখা যাক শেষ পর্যন্ত কি করেন। দুপালা কি করেছে, গোলমুখে সতীর্থ নাই, যার পছন্দ বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ নিজেদের অনুকূলে ওখানে ভেন্ডাবাড়ি খেলার একাদশের সুপ্রিয় দর্শক বন্ধুরা
প্রান্ত বদল হয়ে গেছে, মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশ ব্যান্ডাবাড়ি এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন সিএফসি হটপট ফুটবল খেলার একাদশ রংপুর। আজকের খেলা আমরা উপভোগ করছি, নিঃসন্দেহে একটি অসাধারণ একটি ম্যাচ, কিন্তু এখন পর্যন্ত সকল দর্শকদের সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটি অর্থাৎ গোল তারা করতে পারে, যার কারণে খেলার ফলাফল লিলি কেমিক্যাল 2 দলের শূন্য। হেড করেছেন ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশ, ঢুকে পড়া প্রচেষ্টা, কিক করেছেন কিন্তু ওখান থেকে 4 নম্বর যাচ্ছে যিনি রব্বানি, তিনি ক্লিয়ার করেন, যার ফলে বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইং ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশের অনুকূলে ভাসমান অবস্থায় কিছুটা ভলি করেছেন, হেড করেছেন প্রতিপক্ষের একজন খেলোয়াড়, সেখান থেকে মধ্য মাঠে 11 নম্বর যাচ্ছি রেখেছেন ডান প্রান্ত দিয়ে যাওয়ার প্রচেষ্টা, কিছুটা দুর্বল কিক ছিল অর্থাৎ তার ভারসাম্য বজায় রাখতে পারেনি, যার ফলে প্রতিপক্ষের অনুকূলে বল ঝাড়পিছলা ফুটবল খেলা একাদশের ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়া প্রচেষ্টা 9 নম্বর যাচ্ছি রেখেছেন। এখন পর্যন্ত তার প্রতিপক্ষের খেলোয়াড় 2 জন ছুটেছেন, শেষ পর্যন্ত খেলা পড়েছে লম্বা বাসি, সম্ভবত অবৈধ বাধা দিয়েছেন ওখানে রংপুর ফুটবল খেলার একাদশের খেলোয়াড়, সম্ভবত রব। ওই যে 3 নম্বর জার্সি 3 নম্বর যাচ্ছি পর্যন্ত খেলা তিনি অবৈধ বাধা দিয়েছেন, যার কারণে এসে সোহেল তাকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দেয়, অর্থাৎ তাদের যাচ্ছে রং হলুদ এবং কার্ডও খেয়েছেন হলুদ। দেখা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা, সুবর্ণ সুযোগ পেয়েছে ওখানে ঝাড়পিছলা ফুটবল খেলা একাদশ, অর্থাৎ প্রতিপক্ষের রক্ষণ ভাগের ঠিক ডেঞ্জার পয়েন্টে ঝাড়পিছলা ফুটবল খেলা একাদশ তারা ফ্রি কিকের সুযোগ পেয়েছেন, তার ঠিক সামনে মানব দলের বাধা, সেই বাধাকে ভেদ করতে পারেন কিনা সেটা কিকে বলে দেবে সুপ্রিয় দর্শক বন্ধুরা। ক্লিয়ার করেছেন, ডিবক্সে দিয়েছেন, দুর্বল কিক, লক্ষ্যভ্রষ্ট কিক, সুপ্রিয় দর্শক বন্ধুরা অসাধারণ কিক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি কাজে লাগাতে পারে, যার কারণে তার সেই আমি বলবো ব্যাট লাক প্রতিপক্ষ অর্থাৎ রংপুর খেলার একাদশে গুড লাক, যার ফলশ্রুতিতে মধ্যমাঠে বল রংপুরের অনুকূলে 7 নম্বর যাচ্ছে রোমন, উদ্দেশ্য রিসিভ করেছেন রেখেছেন, কিছুটা তিনি নিজেই কেয়ার করেছেন, ক্রস কিক করেছেন অধিনায়কের উদ্দেশ্যে 10 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড় রংপুর খেলার একাদশে দলীয় অধিনায়ক আরিফ রাখতে পারেননি, ভাসমান অবস্থা দূরপাল্লা কিক হয়েছে 9 নম্বর যাচ্ছে রেখেছেন ডিপার পজিশনের ঠিক শেষ প্রান্তে, শেষ পর্যন্ত বল চলে যায় সীমানার বাইরে। থ্রোইং ব্যান্ডাবাড়ি অনুকূলে, ওখান থেকে রংপুর খেলার একাদশ 9 নম্বর যাচ্ছে 2 দলের খেলা, শেষ পর্যন্ত বল তারা কেউ রিসিভ করতে পারেনি, যার কারণে বল চলে যায় শেষ পর্যন্ত 60 অতিক্রম করে সীমানার বাইরে। ঝাড়পিছলা বলি করে বাইরে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, রক্ষণ ভাগে ঢুকে পড়া প্রশ্ন সেই রব্বানি যাচ্ছে নাম্বার 4 ক্লিয়ার করেছেন, সেখান থেকে দলীয় অধিনায়ক কিন্তু না, রক্ষণ ভাগের অন্যতম খেলোয়াড় ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশে তিনি 12 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড়, যিনি দূর থেকে এগিয়ে এসে বলটি ক্লিয়ার করেন 12 নম্বর যাচ্ছে পরিণত খেলোয়াড় আশিক, তিনি রক্ষণ ভাগের অন্যতম খেলোয়াড়। আমরা দেখেছি 2 দলের রক্ষণ ভাগ অত্যন্ত শক্তিশালী এবং জটিল এবং দক্ষ, যার ফলশ্রুতিতে কোনো দলেই কোনো খেলোয়াড়রা তারা এখন পর্যন্ত সেই গন্তব্যে পৌঁছতে পারে, অর্থাৎ যার কারণে এখন পর্যন্ত 2 দলের খেলার ফলাফল 0। থ্রোইং বলি করে পাঠিয়ে দিয়েছেন রক্ষণ ভাগে, খেলা পড়েছে লম্বা বাসে, অর্থাৎ ফাউল। থ্রোইং ফাউল হয়েছে সীমানার অনেক দূর থেকে, অর্থাৎ তিনি বসে থ্রোইং করেছিলেন। যাই হোক, সেখান থেকে মধ্যমাঠে বল রোমন 7 নম্বর যাচ্ছি পাঠিয়ে দিয়েছেন সতীর্থ দলীয় অধিনায়ক আরিফ, সেখান থেকে ছুটেছেন 12 নম্বর যাচ্ছি রংপুর খেলার একাদশ, দক্ষিণ 11 নম্বর যাচ্ছি বৈধ খেলার রংপুর খেলার একাদশ, তেনারা কাজে লাগাতে পারলেন না, যার ফলে বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাইরে। সেই সৌমিত্র যাচ্ছে নাম্বার 11, আমরা দেখেছি প্রথমার্ধের শেষ মুহূর্তে তিনি অসাধারণ একটি বল পেয়েছিলেন, কিন্তু অবৈধ জায়গায় প্রবেশ করেছেন, যার ফলশ্রুতিতে তিনি অবশ্যই কাজে লাগাতে পারেনি, যার ফলশ্রুতিতে আসলে তার ব্যাট লাগছিল প্রতিপক্ষের গুড লাগছে, ঠিক তেমনি এমনি একটি তিনি এই কিছুক্ষণ আগে আমরা উপভোগ করলাম অসাধারণ একটি সুবর্ণ সুযোগ ছিল সেই সমুদ্র শিখরের যাচ্ছে নাম্বার 11 রংপুর খেলার একাদশের, তিনি হয়ে খেলছেন। দেখা যাক যদি তিনি লেগে থাকেন তাহলে হয়তো যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে আঘাত আনতে পারেন, এই ধরনের সক্ষমতা যোগ্যতা পারঙ্গমতা তার মধ্যে রয়েছে সেই সমুদ্র শিখর যাচ্ছে নাম্বার 11। সেখান থেকে
শালাটা কি ঝাড়পিলা ফুটবল খেলার একাদশে ভ্যান্ডাবাড়ির অনুকূলে প্রতিপক্ষ রক্ষণবাগের ঠিক সামনে লম্বা করে ভলি করে পাঠিয়ে দিয়েছে রব্বানি দলীয় রক্ষণবাগের খেলোয়াড় রংপুর খেলার একাদশ সেখান থেকে ক্লিয়ার করেছে 7 নম্বর যাচ্ছি আবার রব্বানি হিট করেছেন সেখান থেকে 13 নম্বর যাচ্ছি রংপুরের অনুকূলে রাখতে পারেনি প্রতিপক্ষের অনুকূলে 12 নম্বর যাচ্ছি ঝাড়পিলা ফুটবল খেলার একাদশ সেখান থেকে দলীয় অধিনায়ক কিন্তু না সেখান থেকে প্রতিপক্ষের সম্ভবত দলীয় অধিনায়ক রক্ষণবাগের খেলোয়াড় তিনি দেখে সেরে বলটি ক্লিয়ার করে যাওয়ার পর বল চলেছে বিপদ সীমানা ঠিক কাছাকাছি আক্রমণে ঝাড়পিলা ফুটবল খেলার একাদশ 9 নম্বর যাচ্ছি ঢুকে পড়েছেন একাধিক খেলার জটলা সেখান থেকে ক্লিয়ার করেছেন রংপুর খেলার একাদশ সেখান থেকে বাম প্রান্ত দিয়ে দেখা যাক এগিয়ে দিচ্ছে 7 নম্বর যাচ্ছি রুমনের অনুকূলে রেখেছেন স্কোয়ার পাস করেছেন সতীর্থের উদ্দেশ্যে 13 নম্বর যাচ্ছি সেখান থেকে 10 নম্বর যাচ্ছি সম্ভবত আরিফ দলীয় অধিনায়ক অসাধারণ খেলছেন 7 নম্বর 10 নম্বর এবং 13 নম্বর যাচ্ছি পরিত খেলা যেখানে বল সেখানেই তারা দেখা যাক শেষ পর্যন্ত তারা সেই তিনজনে আজকে দলের জন্য যদি বাড়তি অনুপ্রেরণা হয়ে যায় তাহলে হয়তো বা তাদের দলের জন্য মঙ্গলজনক এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি দ্বিতীয় অর্ধের খেলা অনেকখানি গড়িয়ে গিয়েছে যে কথা বলছিলাম ঠিক সেই মধ্যে লম্বা করে কি করতে ভাসমান অবস্থা দুর্বল কিক ছিল গোলরক্ষক লম্বা আকৃতির যিনি সিএফসি হসপিটাল ফুটবল খেলা একাদশের গোলরক্ষক তিনি দেখে শুনে তার গন্তব্য থেকে বেরিয়ে এসে বলটি কিপার করেন যার ফলে বল আসলে কোনো বিপদ হলে সেখান থেকে তিনি কিক করেছেন এবং শেষ পর্যন্ত বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং রংপুর খেলার একাদশের অনুকূলে পরাস্ত হয়েছে ওখানে রংপুর খেলার একাদশ সেখান থেকে ভ্যান্ডাবাড়ি ফুটবল খেলোয়াড় ছুটেছেন দেখা যায় সুবর্ণ সুযোগ 9 নম্বর যাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত তিনি রক্ষা করতে পারেন অর্থাৎ প্রতিপক্ষের সেই রক্ষণভাগের খেলোয়াড় সেই রব্বানি ক্লিয়ার করেছেন যেখান থেকে আবার ফিডব্যাক গোলমুখে ঠিক হয়েছে করে সতীর্থ আছে হ্যাঁ আছে শেষ পর্যন্ত দেখা যাক কিন্তু অবশ্যই বলের গতি ছিল বেশি ইতিমধ্যে দুই দলের খেলোয়াড় কেউ বল অবশ্যই গেদার করতে পারে অর্থাৎ পরাস্ত হয়েছে যার পর বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাইরে অসাধারণ আক্রমণ আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড় তারা আধিপত্য বিস্তার করছে একবার দেখতে পাচ্ছি রংপুরের অনুকূলে আরেকবার দেখতে পাচ্ছি তারা ভ্যান্ডাবাড়ি অনুকূলে দুই দলের চলছে অসাধারণ খেলা অর্থাৎ কাউন্টার অ্যাটাকের মধ্যে আজকের ম্যাচ কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি অর্থাৎ যেখানে খেলা ফলাফল লিলি কেমিক্যাল দুই দলের 0 আজকের ম্যাচ এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আমরা উপভোগ করছি যেখানে মুখোমুখি সিএফসি ফুটবল খেলার একাদশ ভ্যান্ডাবাড়ির অপর দিকে ঝাড়পিলা কিং স্টার ফুটবল খেলার একাদশ ভ্যান্ডাবাড়ি দ্বিতীয়ার্ধের খেলা অনেকখানি গড়ে গেছে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি সুপ্রিয় দর্শক বন্ধুরা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন ভ্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন রংপুর ফুটবল খেলার একাদশ এবং ধারাভাষ্যে রয়েছে আমি মোহাম্মদ মশিউর রহমান সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ সেই ঐতিহাসিক 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস 1972 সালে আজকের এই দিনে বাংলার রাখাল রাজা বাঙালি জাতির পিতা যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্ধু দেশের থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন আজকের এই দিনে আমরা সকলেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে আমরা উপভোগ করছি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ যে ম্যাচে মুখোমুখি রংপুর ফুটবল খেলার একাদশ অপরদিকে ভ্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশ যেখানে প্রথম অর্ধ শেষ হয়েছে গোল শূন্য এখন পর্যন্ত দ্বিতীয় অর্ধের খেলা অনেকখানি গড়ে গেছে কোনো দল গোল করতে পারেনি অর্থাৎ দুই দলের খেলা ফলাফল এখন পর্যন্ত শূন্য খেলা পর্যায়ে রয়েছে শৈলে লম্বাবাসী সম্ভবত থ্রোয়িং ফাউল ওখানে যিনি দলীয় অধিনায়ক রংপুর খেলার একাদশের আরিফ যাচ্ছি নম্বর 10 তিনি থ্রোয়িং ফাউল করেছেন যার ফলে প্রতিপক্ষের সুযোগে চলে যায় সেখান থেকে ঝাড়পিলা ফুটবল খেলার একাদশ কিছুটা বাড়িয়ে দিয়েছেন 10 নম্বর ওখান থেকে ঝাড়পিলা ফুটবল খেলার একাদশ শেষ প্রান্তে অবস্থান করছেন এখন ওখান থেকে ক্লিয়ার করেছেন রক্ষণভাগের অন্যতম একজন লম্বা আকৃতির খেলার লেফটিন ব্যাক ক্লিয়ার করেছেন এবং শেষ পর্যন্ত বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাইরে সম্ভবত কর্নার আরো একটি সুবর্ণ সুযোগ প্রয়োজন ওখানে ঝাড়পিলা ফুটবল খেলার একাদশ ভ্যান্ডাবাড়ি দেখা যাচ্ছে তারা এই কর্নার কিকে কাজে লাগাতে পারেন কেউ দিকে প্রস্তুত কেউ গোল করার জন্য কেউ আক্রমণ নস্বাত করার জন্য দুর্বলা কি করেছে বলি করে দেখা যাক হেড করার প্রচেষ্টা হিট করেছেন লেফটিন ব্যাক সেখান থেকে ক্লিয়ার কিন্তু শেষ পর্যন্ত সেই গোলরক্ষক তিনি ছুটে এসে বলটি এসে গিটার করেন লম্বা আকৃতির গোলরক্ষক রংপুর খেলার একাদশের কৌশিক তিনি লম্বা আকৃতি এবং দেখে শুনে বলটি
কিছুটা লাভ দিয়ে গেরার করে যার ফলশ্রুতিতে প্রতিপক্ষকে অবশ্য সুযোগে দেওয়া হয়নি সেই গোলরক্ষক কৌশিক, তিনি ইতিমধ্যে তার নামের প্রতি সুবিচার করতে পেরেছেন। দর্শক বন্ধুরা, বাম প্রান্ত দিয়ে এগিয়ে প্রচেষ্টা, রংপুর খেলার একাদশ ছুটেছেন 11 নম্বর যাচ্ছি, ওখানে প্রতিপক্ষের দুইজন খেলার বাধা হয়ে দাঁড়িয়েছেন, শেষ পর্যন্ত বল চলে যায় সাইডের অতিক্রম করে সীমানার বাইরে। আজকের এই ম্যাচ প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ আমরা উপভোগ করছি, যেখানে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন ঢার বিশলা কিং স্টার ফুটবল খেলার একাদশ ব্যান্ডাবাড়ি, অপরদিকে অবস্থান করছেন সিএফসি হটস্পট ফুটবল খেলার একাদশ রংপুর, যেখানে খেলার ফলাফল এখন পর্যন্ত দুই দলের 0। আজকে 10 জানুয়ারি 1972 সালের এই দিনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা সকলেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আজকের এই দিনটিকে, এবং সেই সঙ্গে আমরা উপভোগ করছি এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ। আপনারা জানেন এই টুর্নামেন্টের নামকরণ হয়েছে মিঠাপুকুর আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2020-21, এবং এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচটি আমরা উপভোগ করেছি 2020 সালের 30 ডিসেম্বর। আজকে আমরা উপভোগ করছি এই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ, যেখানে মুখোমুখি ব্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশ, অপরদিকে প্রতিপক্ষ রংপুর খেলার একাদশ। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারে, অর্থাৎ খেলার ফলাফল দুই দলের 0। আজকের এই ম্যাচে যে সকল অতিথি মহোদয়গণ মঞ্চকে অলঙ্কৃত করেছেন তাদের সঙ্গে আরো একবার আপনাদের পরিচয় করে দিচ্ছি। যিনি প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ সাজাদুর রহমান লাবলু, নির্বাহী পরিচালক প্রগতিশীল উন্নয়ন প্রচেষ্টা ও হোমিও মিনি হাসপাতাল সুগ্রাহাট মিঠাপুকুর রংপুর, এবং বিপিডিএ সাংগঠনিক সম্পাদক মিঠাপুকুর উপজেলা, সেই সঙ্গে অনুসন্ধান দুর্নীতি দমন বিভাগীয় প্রতিনিধি। আজকের ম্যাচে দুইজন বিশেষ অতিথি হিসেবে মঞ্চকে অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আক্কাস আলী, ইউপি সদস্য 9 নং মহিপুর ইউনিয়ন পরিষদ, সেই সঙ্গে বিশেষ অতিথি জনাবা মোসাম্মদ সকিনা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান 9 নং মহিপুর ইউনিয়ন পরিষদ, এবং আজকের ম্যাচে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সেই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের 9 নং ওয়ার্ডের একজন দোয়া প্রার্থী আপনাদের কাছে জনাব মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আসন্ন ইউপি নির্বাচনের 9 নং ওয়ার্ডের সকলের কাছে দোয়া প্রার্থী। যে কথা বলছিলাম ঠিক সেই মতে ডিপার পজিশনে কিছুটা মাইনাস করেছেন ওখানে রংপুর খেলার একাদশে একজন খেলা সম্ভবত 14 নম্বর যাচ্ছি পাঠিয়ে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে ওখান থেকে ঝাড়পিজা ফুটবল খেলা অসাধারণ হেড করেছেন রব্বানি, ছুটে এসে কিছুটা দিকে সুবর্ণ সুযোগ, কোনো সতীর্থ নাই, যার কারণে ঝাড়পিজা ফুটবল খেলা একাদশের সেই গোলরক্ষক দেখে শুনে তার গন্তব্য থেকে বেরিয়ে এসে বলটি গিদার করেন, যার ফলে প্রতিপক্ষের খেলারা পরাস্ত হয়ে যায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি, যেখানে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, অর্থাৎ দুই দলে কাউকে ছাড় দেবার নয়, এমন একটি খেলা উপভোগ করছে। আবারও কি হয়েছে, পাল্টা আক্রমণ, দূরপাল্লা কিক, ভলি হয়েছে, এবং সেই সঙ্গে একজন খেলার পরিবর্তন, খেলা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, ব্যান্ডাবাড়ি খেলার একাদশের একজন খেলার পরিবর্তন মাঠের বাইরে আসবে, যাচ্ছে নাম্বার 6 মাঠের বাইরে আসবে এবং মাঠের ভেতরে প্রবেশ করবে। দূরপাল্লা কিক হয়েছে, মধ্যমাঠে বল, সেখান থেকে ঝাড়পিছলা অনুকূলে, ওখান থেকে প্রতিপক্ষের অনুকূলে 13 নম্বর যাচ্ছি, কিছুটা স্কোয়ার পাস করেছেন ডিপার পজিশনে, সেখান থেকে লেফট ব্যাক ব্যান্ডাবাড়ি খেলার একাদশে 9 নম্বর যাচ্ছি রেখেছেন, দেখা যাক 9 নম্বর যাচ্ছি পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণ ভাগে, কিন্তু কিছুটা ফিডব্যাক, মধ্যমাঠে বল, রংপুরের অনুকূলে 6 নম্বর যাচ্ছি পাঠিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে দুই দলের খেলাদের মধ্যে কিছুটা জটলা কাজ করছে। সুপ্রিয়
সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেখান থেকে লেফটেন্ট ব্যাক 6 নম্বর যাচ্ছি সজরে কিক করেন, যার পর সাথে বল চলে যায় হেলতে ভাসমান অবস্থায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা অনেকখানি গড়িয়ে গেছে, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি, অর্থাৎ খেলার ফলাফল লিলি কেমিক্যাল 2 দলের 0-0। মাঠে উত্তর প্রান্তে অবস্থান করছেন ব্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশ, মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন রংপুর ফুটবল খেলার একাদশ। সুবর্ণ সুযোগ ঝাড়পিছলার, দেখা যাক দুই দলের খেলোয়াড় শেষ পর্যন্ত কিছুটা ফিডব্যাক অর্থাৎ মাইনাস হয়েছে, সেখান থেকে কিক করেছে কিন্তু দুর্বল কিক ছিল, লক্ষ্যভ্রষ্ট কিক ছিল, যার ফলে বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাইরে। রব্বানি কিছুটা কাটিয়ে দিয়েছে সতীর্থ উদ্দেশ্যে ডান প্রান্তে, ওখানে ডিপার পজিশনে বাড়িয়েছেন উদ্দেশ্য রংপুরের একজন খেলোয়াড়, অসাধারণ খেলোয়াড় মধ্যমাঠে 9 নম্বর যাচ্ছি, যিনি রংপুর খেলোয়াড় একাদশের 9 নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড় সেই পবিত্র, তিনি বলটি গিটার করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই প্রতিপক্ষের একজন খেলোয়াড় বাধা দেয়, যার পর বল চলে দলীয় অধিনায়ক সেই আরিফের অনুকূলে, সেখান থেকে কিছুটা মাইনাস 6 নম্বর যাচ্ছি রংপুর খেলোয়াড় একাদশের অনুকূলে 6 নম্বর যাচ্ছি পরিচিত যিনি জামিরুল, সেখান থেকে ক্লিয়ার করেছে প্রতিপক্ষের রক্ষণ বাগ, যার পর বল চলেছে কিপার পজিশন অর্থাৎ ডিবক্সে দুঃখিত মঞ্চের ঠিক সামনে খেলা পরিচয় লম্বা বাসী কিছুটা অবৈধ বাধা দিয়েছেন ওখানে, যার পর খেলা পরিচয় হয়েছে সোহেলের লম্বা বাসী ভ্যান্ডাবেল খেলার একাদশের মধ্যমাঠের খেলোয়াড় অবৈধ বাধা দেন প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে, যার পর অবশ্যই ফাউল। সেখান থেকে ফ্রি কিক করার জন্য প্রস্তুত প্রতিপক্ষের রক্ষণ ভাগের ফুল ডিফেন্স অর্থাৎ ফুল ব্যাক যিনি সেই রব্বানি কিক করার জন্য প্রস্তুত যাচ্ছে নাম্বার 4, যিনি মঞ্চের ঠিক সামনে থেকে ফ্রি কিক করার সুবর্ণ সুযোগ পেয়েছেন। দেখা যাক দূরপাল্লা কিক হয়েছে ভাসমান অবস্থায়, দুজনের খেলোয়াড়রা প্রস্তুত, কেউ হেড করার জন্য, কেউ গোল করার জন্য, কেউ ক্লিয়ার করার জন্য, শেষ পর্যন্ত হেড হয়েছে মাঠ এবং বলে অসাধারণ সংযোগ ঘটেছে কিন্তু কিছুটা ভুল বুঝাবুঝি ছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে, যার পরিস্থিতিতে বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত সেই হতাশার জায়গা আমরা গোল দেখতে পাই, যে কথা আমি বারবার বলে থাকি, ফুটবল খেলা মজা হচ্ছে দর্শক এবং দর্শকের মজা আছে ছন্দময় খেলা এবং গোল, কিন্তু এখন পর্যন্ত সেই হতাশার জায়গা তারা দূর করতে পারে অর্থাৎ গোল করতে পারে, যার কারণে এখন পর্যন্ত দুই দলের খেলার ফলাফল শূন্য রয়েছে। বাম প্রান্ত দিয়ে খেলা পরিচয় হয়েছে শুনে লম্বা বাসী অবৈধ বাধা দিয়েছেন ওখানে ব্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশের একজন খেলোয়াড়, যার পরিচয় ফাউল কিক ডিপার পজিশন অর্থাৎ সাইড লাইনের ঠিক পাশাপাশি থেকে ফ্রি কিক করার সুবর্ণ সুযোগ পেয়েছেন, তেনারা কিক করেছেন অর্থাৎ নিজেদের মধ্যে অবশ্যই দেওয়া নেওয়া করেছেন, সেখান থেকে লম্বা খেলতে খেলার মধ্যমাঠে বল 11 নম্বর যাচ্ছি সম্ভবত, সেখান থেকে 3 নম্বর যাচ্ছি রক্ষণ ভাগের খেলা, তিনি অবশ্যই এগিয়ে এসেছেন, সেখান থেকে দেখা যাক উদ্দেশ্য কিন্তু ভুল পাস, সেখান থেকে বল চলে যাবে প্রতিপক্ষের অনুকূলে নিজেদের অর্ধে রংপুর খেলার একাদশ 14 নম্বর যাচ্ছি পরিচিত খেলা রাইট হ্যান্ড ব্যাক, তিনি ছুটে এসে বলটি ক্লিয়ার করেন, সেখান থেকে খেলা পরিচয় লম্বাবাসী সম্ভবত নিজেদের অর্থাৎ ব্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশের অর্ধেক গিয়ে একজন খেলোয়াড় অবৈধ বাধা দিয়েছেন সম্ভবত অর্থাৎ রংপুর খেলার একাদশ, যার কারণে ফ্রি কিক দলীয় অধিনায়ক ঝাড়পিছলা ফুটবল খেলার একাদশে তিনি নিজে কিক করার জন্য কিক করেছেন, দুর্বল্লা কিক হয়েছে প্রতিপক্ষের রক্ষণ ভাগে ঢুকে পড়া পড়ছে রব্বানি, যেখানে সেই রব্বানি মনে হচ্ছে তিনি অসাধারণ ভাবে বারবার প্রতিপক্ষ আক্রমণকে নস্বাত করে দিচ্ছেন। এই ধরনের আমরা খেলা অবশ্যই উপভোগ করছি অর্থাৎ দর্শক বন্ধুরা তারা অসাধারণ আজকের ম্যাচটি উপভোগ করছে, আজকের ম্যাচ কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। ভাসমান অবস্থা একাধিক গোলরক্ষক যিনি সম্ভবত কৌশিক, তিনি অবশ্যই কিছুটা প্রথম ধাপে অবশ্যই তিনি গিটার করতে পারেন, দ্বিতীয় ধাপে বলটি গিটার করেন এবং শেষ পর্যন্ত বল দুর্বল্লা কিক করেন, কোনো সতীর্থ ছিল না, যার কারণে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ বল সীমানার বাইরে, খেলার ফলাফল 2 দলের 0।
পাল্টা আক্রমণ, যেখানে ব্যান্ডাবাড়ি ফুটবল খেলার একাদশ কর্নারা দেখে শুনে আক্রমণ রচনা করেছেন, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগ নস্যাৎ করে দিয়েছেন, যার ফলে সেটা বল চলে গেছে 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই সঙ্গে এই টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ আগামী বুধবার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আমরা পঞ্চম ম্যাচ উপভোগ করব, যেখানে মুখোমুখি একদিকে বালারহাট ফুটবল খেলা একাদশ, বালারহাট অপরদিকে স্বাগতিক ফুটবল একাদশ, অর্থাৎ এই টুর্নামেন্টের কমিটি স্বাগতিক ফুটবল খেলা একাদশ, অপরদিকে বালারহাট ফুটবল খেলা একাদশ। আগামী বুধবার এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ আমরা উপভোগ করবো, যে ম্যাচে মুখোমুখি বালারহাট ফুটবল খেলার একাদশ ভার্সেস স্বাগতিক ফুটবল খেলার একাদশ। খেলার ফলাফল এখন পর্যন্ত 2 দলের 0। মধ্যখানে বল 9 নম্বর যাচ্ছে পরিত খেলার ব্যান্ডাবাড়ি খেলার একাদশের একাই 3 জন খেলোয়াড় অবশ্যই বাধা দিয়েছেন, শেষ পর্যন্ত অবশ্যই তিনি পরাস্ত হয়েছেন সেই 3 জন খেলোয়াড়ের কাছে, যার কারণে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। 9 নম্বর যাচ্ছে ভলি করেছেন, থ্রোইং করেছেন, ঢুকে পড়া প্রচেষ্টা কোনো সতীর্থ নাই, যার কারণে সেখানে বল চলে গেল শেষ পর্যন্ত তুলতে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। আজকের এই ম্যাচ উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শক সমাগম হয়েছে, পুরুষ এবং মহিলা দর্শক, কিন্তু এখন পর্যন্ত কোন দল গোল করতে পারে, অর্থাৎ খেলার ফলাফল 2 দলের 0। মাঠের সুবর্ণ সুযোগ, প্রস্তুত, এমনই আমরা একটা কিক উপভোগ করলাম, অসাধারণ কিক, সেই খেলোয়াড় তিনি বাড়িয়ে দিয়েছেন গোলরক্ষক, অর্থাৎ তুমি দাও আমি রিসিভ করি, এমনই একটি আমরা কিক দেখতে পেলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যেখান থেকে ফিডব্যাক ডিপার পজিশনে ছুটতেছেন 2 দলের খেলোয়াড় গেদার করার জন্য, সেখান থেকে ব্যান্ডাবাড়ি খেলোয়াড় একাদশের খেলোয়াড় পাঠিয়ে দিয়েছে সতীর্থের উদ্দেশ্য। ব্যান্ডাবাড়ি 9 নম্বর যাচ্ছে, দেখা যাক রিসিভ করতে পারেন কিনা, কিন্তু না, সেখান থেকে একজন খেলোয়াড় ছুটে এসে কিক করেন সেই গোলরক্ষক কৌশিক কৌশিক না, সিএফসি ফুটবল খেলার একাদশের গোলরক্ষক, তিনি অবশ্যই বারবার প্রতিপক্ষের আক্রমণ রচনা করে যাচ্ছেন, এবং সেখান থেকে ফিডব্যাক অর্থাৎ পাল্টা আক্রমণ রংপুর খেলার একাদশের একজন খেলোয়াড় এবং গোলরক্ষকের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, এবং সেই সঙ্গে খেলা পরিচালক ছুটে গিয়ে গোলরক্ষককে আঘাত করার জন্য সেই খেলোয়াড়কে অবশ্যই হলুদ কার্ড দেখে সতর্ক করে দেয়। সম্ভবত সেই খেলোয়াড় যেভাবে বাধা দিয়েছে গোলরক্ষককে, যার কারণে এসে সোহেল হলুদ কার্ড দেখে অর্থাৎ সতর্ক করে দেন। আমরা ইতিমধ্যে 2টি হলুদ কার্ড দেখতে পেয়েছি, যেটি রংপুর খেলার একাদশের খেলোয়াড় অবশ্যই খেয়েছেন, সেখান থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সতীর্থ ছিল না, যার কারণে বল চলে যায় 6 অতিক্রম করে সীমানার বাইরে। 3 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড় বলি করে বাইরেছে আক্রমণে, ব্যান্ডাবাড়ি খেলার একাদশ বিপক্ষে কোনো সতীর্থ নাই, সেখান থেকে ফিডব্যাক 13 নম্বর যাচ্ছে রিসিভ করেছেন, ভাবছেন কাকে দেওয়া যায়, নিজেকে দিয়ে গিটার পাস করেছেন, বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সতীর্থ অর্থাৎ বলের কাছে বসে পরাস্ত হয়ে যায়, বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। তারপর ফুটবল খেলা একাদশ 9 নম্বর যাচ্ছে রেখেছেন, শেষ পর্যন্ত বল সীমানার বাইরে, অর্থাৎ থ্রোইং ফুটবল খেলা একাদশ ব্যান্ডাবাড়ি অনুকূলে, সেখান থেকে বাড়িয়েছে 4 নম্বর যাচ্ছে ব্যান্ডাবাড়ি ফুটবল খেলা একাদশ আক্রমণ বিপক্ষ দুঃখিত সেন্টার সার্কেল, সেখান থেকে উদ্দেশ্য বাম প্রান্তে কোনো সতীর্থ নাই, সেখান থেকে ক্লিয়ার করেছেন লম্বা আকৃতির 2 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড়, যিনি রক্ষণভাগের খেলোয়াড় রংপুর খেলার একাদশ, সেখান থেকে বল চলে ডিপার পজিশনে ক্লিয়ার করেছেন 13 নম্বর যাচ্ছি, যার ফলে সেটা বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। 13 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড়, যিনি রাশিদ, তিনি লেফটিন ব্যাগের দায়িত্ব পালন করেছে, লম্বা করে বাইরে দিয়েছে, যার ফলে সেটা বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। আবার আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ব্যান্ডাবাড়ি ফুটবল খেলা একাদশ, ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়া প্রচেষ্টা, খেলা পরিচালকের লম্বা বাসী সম্ভবত অবৈধ বাধা দিয়েছে, সেখান থেকে অবশ্যই ফ্রি কিক করেছে রপ্পানি 11 নম্বর যাচ্ছে উদ্দেশ্য সতীর্থ, কিন্তু সহজে ঠিক করেছে, কোন খেলোয়াড় বলটি গিটার করতে পারে না, যার কারণে বল চলে যায় হেলতে হেলতে দ্রুত 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। আজকের খেলা আমরা এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে 4র্থ ম্যাচ উপভোগ করছি, যেখানে এখন পর্যন্ত কোন দল গোল করতে পারে, অর্থাৎ 2 দলের ফলাফল 0। তারপর ফুটবল খেলার একাদশ ব্যান্ডাবাড়ি 0, প্রতিপক্ষ রংপুর খেলার একাদশ 0। দূরপাল্লা কিক হয়েছে, সেখান থেকে মধ্য মাঠে বল খেলা পড়েছে, লম্বাবাসী একজন খেলার কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে রংপুর খেলার একাদশে, সম্ভবত সেই খেলা মধ্য মাঠের খেলা 13 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড়, যিনি রাশেদ, তিনি কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে, পানি নেওয়ার জন্য অনুরোধ করছে, পানি কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে ওখানে। 13 নম্বর যাচ্ছি পরিত খেলা রংপুর খেলার একাদশের রাশেদ সম্ভবত
সম্ভবত, যিনি অসাধারণ খেলেছে শুরু থেকে আমরা দেখেছি। সেই 13 নম্বর যাচ্ছি, 3 নম্বর যাচ্ছি, 10 নম্বর যাচ্ছি পরিবার খেলোয়াড়রা তারা বারবার প্রতিপক্ষের অর্ধে গিয়ে তারা গোল করার চেষ্টা চালিয়েছেন, কিন্তু প্রতিপক্ষের রক্ষণভাগ অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী যার পরিস্থিতি তাদেরকে তাদের আক্রমণকে নষ্ট করে দেয়, যার কারণে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারে, অর্থাৎ খেলার ফলাফল 2 দলের 0। সেই সঙ্গে ব্যান্ডাবাড়ি খেলার একাদশের একজন খেলোয়াড় পরিবর্তন, ফুটবল খেলার একাদশের একজন খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় শেষ ম্যাচ অর্থাৎ আজকে খেলার শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি, যেখানে যে কোনো মুহূর্তে আজকে খেলা পরিচালক যিনি শেষ সুনীল তার লম্বা বাঁশির মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়ে যাবে। এবং যে কথা বলছিলাম বলতে না বলতে অর্থাৎ আমার কথা এবং তারা এটা ভাসে না কেন? ওই রকম হাইট ওটা হয়েছে 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 ভাসে। ফুটবল খেলার একাদশের খেলোয়াড় ছিল ইতিমধ্যে পরিস্থিতি গ্রহণ করছেন, দেখা যাক তিনি কাজে লাগাতে পারেন কিনা, নামের প্রতি উপকার করতে পারেন কিনা। পুরস্কার পরিরক্ষক প্রতিপক্ষের এবং বিষয়টা হলো কি, যখন অনেক কাছে প্লেয়ারটা যাবে যার শুধু জুম করছে আগে ওগুলো ভালো দেখা যায়, যারগুলো আজকে নেওয়া যায় পরে যে কালার গ্রেডিং করলে কিচ্ছু হবে না। তিনি তার নিজের হয়ে নিজের দলের হয়ে ঠিক করবেন, তিনি যদি সেটি ঠিক করতে পারেন, ভোট করতে পারেন, অর্থাৎ কোনো রকমকে পরাস্ত করতে পারেন, তাহলে দলের জন্য মঙ্গল করো। 6 নম্বর এই জুমটা দেখিস যা শুধু ফোকাসিং করে নিছিস না, পাইছিস জুম নিয়ে এগুলো ঘর কাহিনী যখন মারতে ধরবে তখন জুম করবে। আপনার তো এই বলটা আটকি ছিল বেশি, ইভেন বেশি এইরকম করলে এনজয় হবে। একটা বল খায়া ফেললি, একটা বল খায়া ফেললি
পৌরসভা দলের জন্য মঙ্গল সড়ক। সেই সঙ্গে আগামী বুধবারে টুর্নামেন্ট জুম ফোন করবি না হালকা উল্টে ভাই করেছো এলে একটা যখন বলটা কাছে যায় তখনই ফোকাস করতে এই বলটা আটকে ওর পাশে করলে জুম করবে তখন ওটা করা যাবে ওইটা করে দিয়েই তো দিয়ে মানে শুধু মিলে থাকে রিয়েল এস্টেট নিবি রিয়েল এস্টেট শুধু ঘর টাইম আছে